ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে যে ক্লাসটা করাবো পঞ্চায়েতের ম্যাথের ক্লাস চলছে আমাদের। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে 6। এর আগে 5টা ক্লাস হয়ে গিয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টে চলে যাও, ওখানে ক্লাসগুলো পরপর সাজানো আছে, দেখে আসো। ঠিক আছে, চলো আজকে তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, একদম টেকনিক দিয়ে অঙ্কগুলো করব, ওই জন্য পুরো ক্লাসটা না টেনে পুরো কন্টিনিউ করো, দেখবে অনেক কিছু শিখতে পারবে। সবার প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। বলছে পরপর দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1980, ছোট সংখ্যাটি কত? এখানে দু রকম প্রশ্ন করতে পারে, কখনো ছোট সংখ্যা বার করতে বলতে পারে, আবার কখনো বড় সংখ্যা বলতে পারে। ঠিক আছে, অথবা এখানে বলতে পারে পরপর দুটি বিজোড় সংখ্যা বলতে পারে, পরপর দুটি জোড় সংখ্যা বলতে পারে। তুমি একটা ভালোভাবে শেখো, সব কটা করতে পারবে। টেকনিকটা হচ্ছে একদম সরাসরি উত্তর লিখতে পারবো, জাস্ট এটাকে ফ্যাক্টর করবে। ফ্যাক্টর মানে হচ্ছে ভাঙানো, মানে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণটা এমনভাবে করবে যেন মধ্যেকার গ্যাপটা 1 হয়। যদি আমি এটাকে একটু ধরে ধরে করি যাতে সবার ক্লিয়ার হয়, তো এখানে যদি আমরা এটাকে জাস্ট 11 দিয়ে যদি ভাগ করতাম, দেখো 11 দিয়ে ভাগ যায়, এটা কিভাবে বুঝলাম? এই 1 আর 8 যদি যোগ করি তাহলে 9 হচ্ছে, আর মাজায় আর এই শূন্য যোগ করলে কিন্তু 9 হচ্ছে, তাহলে বিয়োগ করলে কিন্তু শূন্য, এবং শূন্য যদি হয় তাহলে কিন্তু 11 দিয়ে ভাগ যায়, এটা আমরা দেখে নিলাম। তাহলে 11 দিয়ে ভাগ গেলে প্রথমে হচ্ছে 1, তারপর হচ্ছে 8, পাশে একটা 0। এবার আমি যদি এটাকে 3 দিয়ে ভাঙি তাহলে হচ্ছে 3 6 18। এরপরে আমি যদি এটাকে আবার 3 দিয়ে ভাঙি তাহলে হচ্ছে 20, আবার যদি আমি এটাকে 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, আমি এই পর্যন্ত এসেই কিন্তু অঙ্কটা করতে পারবো। এই 11-র সঙ্গে 4-এর গুণ করো, তাহলে কত হচ্ছে? 44। ওকে, আর এই 3 আর 3 গুণ করলে কত হবে? 9, আর তার সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে? 45। এখন দেখো এদের মধ্যে গ্যাপ কত? 1। আমি যেটা বলেছিলাম এদের মধ্যে গ্যাপ রাখতে হবে 1। টেকনিকটা বোঝো, এই ভাঙানোটা যে যত দূরত্ব করতে পারবে তার কাছে অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে। এদেরকে এমনভাবে তুমি উৎপাদকে ভাঙাও যেন তাদের মধ্যেকার গ্যাপটা যেন 1 হয়। ওকে, দেখো 45 আর এখানে 44-এর যদি গুণ করি এইটাই ফিরে পাবো, আর এদের মধ্যেকার গ্যাপ হচ্ছে 1। তাহলে ছোট সংখ্যাটি চেয়েছে, মানে এদের মধ্যে ছোট যেটা সেটাই উত্তর, অর্থাৎ অপশান সি। যদি টেকনিকটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে অপশান সি রাইট অ্যান্সার। এর সঙ্গে আমি তোমাদের আরও কিছু কথা বলবো যেগুলো তোমাদের অন্য অঙ্ক হেল্প করবে। ঠিক আছে, তো একটু তোমাদেরকে আরও কথা বলে দিই কিছু। যখন এইটা তোমাদের এরম বলবে দুটি সংখ্যা পরপর যদি বলে দুটি সংখ্যা গুণফল কিন্তু বিজোড় সংখ্যা, তখন তুমি এটাকে এই সংখ্যাটাকে জাস্ট এমনভাবে ভাঙা হবে যেন গ্যাপটা 2 হয়। ক্লিয়ার? আবার বলতে পারে পরপর দুটি জোড় সংখ্যা, তাহলে তুমি এদের মধ্যে এমনভাবে ভাঙাবে যেন গ্যাপটা 2 হয়। আর পরপর দুটি সংখ্যা বললে তাহলে গ্যাপটা 1 রাখবে। ব্যাস, এই ধরনের অঙ্ক যা আছে সব এই নিয়মে হয়ে যাবে। এবার ছোট সংখ্যা বার করতে বললে ছোটটা উত্তর, বড় সংখ্যা বার করতে বললে বড়টা উত্তর। ওকে, যদি টেকনিকটি ভালো লাগে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং এই ক্লাসটা বেশি বেশি একটু শেয়ার করে দিও। ঠিক আছে, আমি পরেরটাও আবার একটা টেকনিক দিয়ে তোমাদেরকে এই অঙ্কটা করাবো, পুরো ক্লাসটা কন্টিনিউ করো, দেখবে টেকনিকে ভরপুর, মানে একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে অঙ্ক করা যায়। অথবা তোমরা আমাদের চ্যানেলে যদি ক্লাস করতে চাও আমাদের সঙ্গে পেইড ব্যাচে যুক্ত হতে পারো। আজকে তোমাদের হচ্ছে 599টা ডিসকাউন্ট দিয়ে আজকের জন্য হচ্ছে 499 চলছে, অনেকে জয়েন হয়েছো, তোমরা চাইলে জয়েন হয়ে নিতে পারো। এবার এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। দেখো, বলছে যখন একটি সংখ্যার 40%, খেয়াল রাখবে এই রিলেটেডই কিন্তু অঙ্ক পরীক্ষায় আসে, একটি সংখ্যার 40%, বলছে 42-এর সাথে যোগ করা হয় তাহলে ফলাফলটি নিজেই হয়, মানে যে সংখ্যাটা সেটা নিজেই হবে। তাহলে সংখ্যাটি হলো কত? সংখ্যাটি বার করতে হবে। দেখো এটা আমরা অনেকভাবে করতে পারি। অ্যাকচুয়ালি তুমি মনে রাখবে যে সংখ্যাটি মানে হচ্ছে 100%। ওকে, এবারে বলছে 40%-এর সঙ্গে যদি 42 যোগ করা হতো তাহলে নিজেই হতো, অর্থাৎ 100% হতো। হ্যাঁ কি না? তার মানে কি, এই 40% যদি এখান থেকে আমরা বাদ দিই, 40% মানে কি 60% যদি হয়, তাহলে এটার মান কত? এটার মানই কিন্তু এই 42। ইয়েস অর নো? পুরো সংখ্যাটা আবার বলি, পুরো সংখ্যাটা হচ্ছে 100%। তাহলে আমার তার সঙ্গে এখানে কি বলছে যে 40%-এর সঙ্গে যদি আমি 42 যোগ করতাম তাহলে সংখ্যাটি নিজেই হতো। তাহলে এই 42 যোগ করার সঙ্গে সঙ্গে কত হতো? 100% হতো, অর্থাৎ সংখ্যাটি আসতো। এখন এই 42 মানে কি? তাহলে নিশ্চয়ই 60% হওয়ার কথা, তাহলে তো দুজন মিলিত 100% হয়। ব্যাস, তাহলে 42 যখন চলে আসলো এখানে হচ্ছে 60%। তাহলে এখানে খেয়াল রাখো
10% মানে কত? 10% মানে হচ্ছে এখানে যে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের এখানে হলো 6×7=42। তাহলে এখান থেকে আমাদেরকে বার করতে হবে যে সংখ্যাটি নিজেই, মানে সংখ্যাটি কত, তাহলে 100% করতে হবে, তাহলে দুপাশে 10 দিয়ে গুণ করে দাও, 7×10 = 70। তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। একদম নিমেষে হবে। চাইলে তোমরা এটাকে এক্স ধরেও করতে পারো, সেই একই ব্যাপার, কিন্তু একটু বড় হয়ে যাবে। একদম ইজিলি করা যাবে। কিভাবে করবে আমি আবার তোমাদেরকে বলি, যে এটার 40% যখন, তাহলে আর 60% বাকি থাকছে, সেটা হচ্ছে এই 42 তার সঙ্গে সমান, অটোমেটিক্যালি কিন্তু আনসারটা বেরিয়ে যাবে। ওকে, চলো পরের কোশ্চেন দেখবো। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, এটাও একটা টেকনিক দিয়ে তোমাদেরকে বলবো। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষা আসার জন্য। অপশান দিচ্ছি, তোমরা প্রত্যেকে কমেন্ট করে আনসারটা জানাতে থাকো, ঠিক আছে? এই আনসারটা সবাই বেসিক্যালি এটা উত্তর করতে থাকো তো প্রত্যেকে। কি বলছে দেখো, এক্স ওয়াই একসাথে যদি একটি কাজ করে 12 দিন সময় লাগে, 12 দিনে কাজটা সম্পন্ন করতে পারে, এবং ওয়াই আর জেড আছে, সেটা কি বলছে 20 দিনের সময় লাগে। জেড আবার এক্স, এরা কদিনে, 15 দিনে এই কাজটা করতে পারে। তাহলে তিনজনে মিলে যদি করে, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনজনে মিলে যদি একসাথে কাজটা সম্পূর্ণ করতো, তাহলে কতদিন সময় লাগতো? এই রিলেটেড অঙ্ক দেখবে পরীক্ষার প্রশ্নে কিন্তু থাকে। কিভাবে করবে একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে বলবো। তার আগে তোমরা যারা করতে পারবে তারা অবশ্যই লাইভ চ্যাটে ওখানে কমেন্টে আনসারটা বলে দাও। দেখো প্রথম হচ্ছে এক্স ওয়াই 12 দিনে, তুমি 12টাকে এখানে লিখবে, হলো। তারপরে বলছে ওয়াই জেড 20 দিনে, সেটা 20টা এখানে লিখবে। এবার হচ্ছে জেড আর এক্স কত দিনে, 15 দিনে, এটা 15টা এখানে লিখবে। এবার এই তিনজনার এলসিএম বার করবে, তিনজনার এলসিএম বার করবে, অর্থাৎ তিনজনার লসাগুটা এখানে লিখবে। 12, 20 আর 15 লসাগু হচ্ছে 60। ওকে, লিখলে। এবারে দেখো 12-র সঙ্গে কত গুণ করলে 60 আসে, 5×12 = 60, এখানে 5 লিখবে। 20-র সঙ্গে কত গুণ করলে 60 আসে, এখানে সেই সংখ্যাটা লিখবে। কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 3, এখানে কত আছে এটা 15, তাহলে কত গুণ করলে 4×15=60। এবার এই তিনটে সংখ্যা যোগ করবে, যোগ করলে কত আসছে, যোগ করলে যেটা আমাদের আসবে 5 আর 3 8 আর 4 12, তাহলে 12। এই 12টা হচ্ছে আমাদের কিন্তু এইটা দিয়ে জাস্ট আমরা কি করব, এটাকে ভাগ করব। এইটা জাস্ট এখানে আমরা এটা দিয়ে ভাগ করব, ভাগ করলে হচ্ছে আমাদের 5। এবার হচ্ছে বিষয়টা বোঝো, যদি এক্স আর ওয়াই এবং ওয়াই জেড এবং জেড এক্স এই তিনজনে মিলে যদি কাজটা কমপ্লিট করে, তাহলে তাদের 5 দিন সময় লাগবে। এই উত্তরটা কিন্তু অপশান এতে আছে। অনেকে কিন্তু এটা রাইট আনসার বলে দিয়ে আসবে, কিন্তু এটা ভুল উত্তর। এখানে একটা জিনিস খেয়াল রাখো, প্রশ্নটা চাচ্ছে কি এক্স ওয়াই জেড তিনজনে মিলে একসঙ্গে, কিন্তু এখানে তো এক্স তো এক জায়গায় আছে, আবার এক জায়গায় এক্স আছে, দু জায়গায় হয়ে যাচ্ছে। তাহলে এখানে ওয়াই আবার এক জায়গায়, দেখো ওয়াই আবার এক জায়গায়, জেড আবার এক জায়গায় জেড, তাহলে ওয়াইও দু জায়গায়, এক্সও দু জায়গায়, জেডও দু জায়গায়। এক্ষেত্রে আমাদের কি করণীয়, তাহলে কি 2 দিয়ে ভাগ হবে? যখনই আবার মনে করবে এখানে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করার সঙ্গে সঙ্গে দেখবে অপশান ডিতে উত্তর রয়েছে, সেটাও কিন্তু ভুল উত্তর। মজার বিষয় হচ্ছে, যেহেতু একটা জিনিস খেয়াল রাখো, এখানে এক্স ওয়াই জেড তিনজন মিলে কাজ করবে, আর এখানে অ্যাকচুয়ালি এক্স দুবার কাজ করতো, ওয়াই দুবার কাজ করতো, জেড কিন্তু দুবার কাজ করতো, তখন কিন্তু 5 দিন সময় লাগতো। তাহলে কি হবে, দিন সংখ্যা আরও বেশি লাগবে না? সুতরাং 5 × 2 গুণ হবে, অর্থাৎ 5×2 = 10। সেই উত্তরটা কিন্তু অপশান সিতে আসে। এই অপশান সি কিন্তু এক্ষেত্রে রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় আমি আবার একবার তোমাদেরকে ধরে বলে দিই। প্রথম কাজ হচ্ছে এই তিনজনার প্রত্যেকের এলসিএম বা লসাগু বার করবে। লসাগু হচ্ছে 60, তাহলে প্রত্যেকের প্রথমে হচ্ছে 12, তারপরে হচ্ছে কত, তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে 15। তাহলে এদের প্রত্যেকের যে কাজের ইউনিটটা আমরা বার করে নেবো, সেটা কত, এটা হচ্ছে 5, এটা হচ্ছে কত 3, এটা হচ্ছে আমাদের 4। তাহলে এই টোটাল ইউনিট কত হচ্ছে, টোটাল ইউনিট হচ্ছে আমাদের 12 ইউনিট কাজ। এবার এই 12 ইউনিটটা টোটাল আমাদের মোট কাজ হচ্ছে কত, 60 ইউনিট কাজ। তাহলে এই 12 ইউনিট মানে কি, 1 ইউনিট কালে কত, 1 ইউনিট, তাহলে ওদেরকে শেষ করতে হবে 5 দিনে, 12 দিয়ে ভাগ হলো। এবার এই 5 দিন কারা করবে কাজ, এইটা কিন্তু এই জায়গাটায় খুব ভাইটাল। এই উত্তর আসার সঙ্গে সঙ্গে দেখো, আমি কিন্তু তোমাদেরকে শেখানোর জন্য ধরে ধরে বলি। আমি এই না যে তোমাদের পরীক্ষার হলে এত ডিটেলসে করতে বলছি না, এখন শিখে যাও, পরীক্ষার হলে তোমরা দ্রুত করো, ওই জন্য আস্তে আস্তে ধরে ধরে শেখো। এই 5টা আসলো মানে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, প্রথম হচ্ছে এক্স এবং ওয়াই, তারপরে দেখো আবার ওয়াই এবং জেড, এরা দুজনে মিলে কিন্তু কাজ করছে। আবার জেড এবং এক্স, এখানে তাহলে টোটাল অ্যাকচুয়ালি যদি হিসেব করা হয় 6 জন মিলে কাজ করছে। দেখো এক্স দুবার আছে, ওয়াই দুবার আছে, জেড দুবার আছে, তাহলে টোটাল 6 জন মিলে কাজ করছে কিন্তু, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে 6 জন মিলে কাজ করছে, এখন 3 জন মিলে যদি কাজটা করা হয়, তাহলে কি অনেক দিন সংখ্যা কমে যাবে? না, কখনোই না, দিন সংখ্যা বরঞ্চ বাড়বে।
লোক সংখ্যা কমে গেলে দিন সংখ্যা তো বাড়ে, সুতরাং ওই জন্য কিন্তু একে 2 দিয়ে গুণ করতে হবে, সুতরাং 10। ওই জন্য অপশান এ অনেকে উত্তর দেবে, সেটাও ভুল উত্তর, এবং তাকে 2 দিয়ে ভাগ করেও অপশান ডি উত্তর দেবে, সেটাও ভুল উত্তর। অপশান কিন্তু সিতে রাইট আনসার পাবো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা আমি তোমাদের একটু বেশি সময় দিয়ে করলাম যাতে তোমাদের সবার পুরো ক্লিয়ার হয়। এই রিলেটেড অঙ্ক যদি কোনোদিন পরীক্ষায় আসে আর যেন প্রবলেম না হয়। দেখবে অনেক 3 জনের নাম দিয়েও অঙ্কটা করতে পারে, অনেক সময় এবিসি দিয়েও অঙ্কটা করতে পারে, একই ব্যাপার, জাস্ট তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে পরীক্ষা আসলে দ্রুত করতে পারবে। ওকে, শর্ট ট্রিক্সে অঙ্ক শেখার জন্য অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে যেও, এবং আমাদের পেইড ব্যাচ আছে, পেইড ব্যাচে তোমরা চাইলে যুক্ত হতে পারো। আজকের জন্য ডিসকাউন্ট চলছে, 3 মাস তোমাদের সঙ্গে ম্যাথ নিয়ে ক্লাস করানো হবে, ঠিক আছে, মাত্র 499। এই টাকা পে করলে তুমি 3 মাস, ঠিক আছে, আমার সঙ্গে ম্যাথের পুরো অ্যারথমেটিক যে পার্টটা দেখবে, পরীক্ষায় কিন্তু লেখা থাকে অ্যারথমেটিক, সে তুমি পঞ্চায়েত বলো, ক্লার্কশিপ বলো, দেখবে সমস্ত পরীক্ষায় কিন্তু অ্যারথমেটিক, সেই অ্যারথমেটিকটা কিন্তু আমরা একদম ধরে ধরে শর্ট ট্রিক্সের মাধ্যমে পুরো বেটার ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও কিভাবে কি করতে হবে না হবে। অনেকেই তোমরা অ্যাডমিশন নিয়েছো, তো তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। আজকের জন্য এটা এই ফিজ রাখা হয়েছে, কাল থেকে কিন্তু এটা আবার এই 599ই থাকবে। ওকে, চলো পরের কোশ্চেন। বলছে কোনটি বড়, কোন সংখ্যাটি বা কোনটি বড় সেটা আমাদেরকে বলছে। অপশান দিলাম, অপশান এ বলছে √2 বড়, অপশান বি বলছে কিউব √3 সেটা বড়, আর অপশান সি বলছে দুটোই সমান, আর অপশান ডি বলছে উপরের কোনোটিই নয়। এখন তোমরা প্রত্যেকে আনসারটা কমেন্ট বক্সে জানাতে থাকো, এবং আমি তোমাদেরকে হেল্প তো করব, এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদের কিভাবে বলা যায় সেটাও বলে দেবো। দেখো এখানে √2 আছে, এই √2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2⁻1/2। ওকে, এটা আমরা এইভাবে লিখলাম, জাস্ট ধরে ধরে করছি, শোনো। এবার হচ্ছে কিউব রুট, এটার মানে হচ্ছে 1/3, এটার মানে হচ্ছে 1/3। হ্যাঁ, এটা মানে বুঝতে হবে। এবার হচ্ছে আমাদের এই নিচেই 2 আছে, আর এখানে নিচেই দেখো 3 আছে, এই 2 আর 3-এর আমরা এলসিএম বার করব। এলসিএম মানে হচ্ছে লসাগু। ওকে, তাহলে লসাগু যদি আমরা বার করি তাহলে সেটা কত আসে, 2 আমরা এখানে ওপরে যদি আমরা লসাগুটা তৈরি করতে হবে, তাহলে এখানে নিচে আমাদের 2 × 3 দিয়ে গুণ করতে হবে, আর উপরে 1 × 3। দেখো এই আমি 1 × 3 2 × 3 লিখছি যাতে তোমরা পুরো ক্লিয়ার ধারণা বুঝতে পারো। পরীক্ষার খাতায় তোমরা মুখে মুখে করবে। ওকে, যেন অনেকে ভেবো না যে এত সহজ জিনিস তাও লিখছে, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য লিখছি, কারণ আমি তো এগুলো লেখার আমার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সহজ জিনিস। তো যাই হোক, তো এখানে উপরে হচ্ছে কত 3/6, আর এখানে কত হচ্ছে 3 উপরে হচ্ছে 2/6। এবার আমি এই দেখো নিচেই দুজনের 6 এসছে, এই 3টা যদি 2-এর মাথায় দিয়ে দেওয়া হয় না, তাহলে এটা 8 আসবে। 2-এর কিউব হয়, 2কে 3 বার গুণ করতে হয়। খবরদার ভেবো না 3 বার 2 গুণ করা মানে 3 2 6 না, 3 বার 2 গুণ করা মানে হচ্ছে 2 × 2 × 2, তার মানে এটা 8 হয়, 2 2 4 4 2 8, তাহলে এটা প্রথমে 8 হলো, আর এই বাইরে আছে 1/6। একদম ঠান্ডা মাথায় বোঝো, এখানে হচ্ছে তাহলে দেখো 3-এর মাথায় 2, এই 3-এর মাথায় 2 মানে 3কে 2 বার গুণ করতে হবে, তাহলে 3কে যদি 2 বার গুণ করা হয় 9, তাহলে 9-এর মাথায় 1/6। এইবার তোমরা খেয়াল রাখো এই 1/6-এর কথা এবার ভুলে যাও, কে বড় হয়ে গেল, তাহলে এখানে কিন্তু 9 বড়, সুতরাং এই সংখ্যা বড়, মানে এই সংখ্যাটা বড়, অর্থাৎ কিন্তু অপশান বিতে কিন্তু রাইট অ্যান্সার। এবার এইটা যত দ্রুত তোমরা করতে পারবে তত তোমাদের কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে অপশান বিতে কিন্তু আমরা রাইট অ্যান্সার পাবো। চলো পরের কোশ্চেন দেখব। তোমরা ক্লাসটা দেখছো বটে, কিন্তু একটা লাইক করছো না। তোমাদের জন্য প্রচুর কষ্ট করে ক্লাসগুলো নিয়ে আসা হয়, একটা লাইক করো, এক্ষুনি একটা লাইক করে দিও, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক শর্ট ট্রিক্স কিন্তু অনেক ভেবে ভেবে, আমি নিজেই অনেক শর্ট ট্রিক্স আছে যেগুলো তৈরি করি, ঠিক আছে, করে তোমাদেরকে প্রোভাইড করি। তো তোমরা প্রত্যেকে একটু লাইক করে দিও, এবং চ্যানেলটা একটু বেশি বেশি শেয়ার করে দিও, আর ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদেরকে কোনভাবে পড়ালে তোমাদের সুবিধা হবে সেটাও আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবে। মনে রাখবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা পেইড বেসেই চলবে, ওখানে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হবে, ঠিক আছে। তো চলো কি বলছে, একটি একটি বইয়ের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের যে অনুপাত সেটা আমাদেরকে দেওয়া রয়েছে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া রয়েছে, লাভের শতাংশ কত বা লাভের শতকরা হার সেটা আমাদের বার করতে বলছে। এখন এখানে ভালো করে খেয়াল রাখো, ক্রয় মূল্য প্রথমে আসে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য কোথায় আছে, শেষে আছে, তাহলে বিক্রয় মূল্য কত 21 টাকা, একদম সরাসরি ধরে নেবো।
তাহলে এদের মধ্যে লাভ কত হবে? 21 থেকে জাস্ট 20 বাদ 1 টাকা। এই 1 টাকা লাভ হচ্ছে ক টাকায়? ক্রয় মূল্য যখন 20 টাকা তখন লাভ হয় 1 টাকা। তাহলে 1 টাকা যদি 1 টাকায় হবে 1/20, আর 100 টাকায় লাভ কত? একদম সহজ। তাহলে এখানে জাস্ট নিচেই 100 দিয়ে গুণ করে দাও, দেখবে 5 চলে আসবে। এটাই হচ্ছে 5% লাভ হবে, অর্থাৎ অপশন বিতে কিন্তু রাইট অ্যান্সার। এবার এইসব অঙ্ক পরীক্ষা আসলে কুইক করে ফেলতে পারবে, জাস্ট এই ধারণাটা জানা থাকলে। এদের মধ্যে গ্যাপ 1কে এই নিচেই 20 দিয়ে ভাগ করে দাও ইন্টু 100। সহজ লাগলো? কাটলে 5% উত্তর। কতক্ষণ সময় লাগবে? 3 থেকে 4 সেকেন্ড সময় লাগবে। আর যারা একটু প্র্যাকটিস করতে থাকবে তারা জাস্ট গিয়ে শুধু এই জায়গাটায় ওএমআর শিটে বি অপশানটা এরকম করে গোল করবে, আর কিছুই না। হ্যাঁ কি না? যারা জানবে একদম দেখবে প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে অপশান বি ওএমআর শিটে গোল হচ্ছে, এই যে এতটুকু টাইম লাগবে। ওই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করার জন্য অবশ্যই আজকে তোমরা জয়েন হতে পারো আমাদের সঙ্গে। আজকে ডিসকাউন্ট আছে, ওকে। চলো এবারে এই অঙ্কটা দেখো, অপশান দিয়ে দিলাম, প্রত্যেকে কমেন্ট বক্সে আনসারটা জানাতে থাকো। বলছে 150 মিটার লম্বা একটি ট্রেনের গতি 50 কিমি পার ঘন্টা, 600 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে একটা ট্রেন মনে করো, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, ওকে। এখন এখানে এটা হচ্ছে মনে করো ট্রেন, এই ট্রেনটা মনে করো এখান দিয়ে পাস করবে। তাহলে এই প্ল্যাটফর্ম দিয়ে যদি পাস করতে হয়, তাহলে প্রথম কথা ট্রেনের একটা নিজের দৈর্ঘ্য আছে, সেটা 150 মিটার, আর প্ল্যাটফর্মটা হচ্ছে 600 মিটার, এটা হচ্ছে 600 মিটার। এখন মনে করো ট্রেন এখান থেকে যাত্রা শুরু করলো, শুরু করে কিন্তু এই জায়গায় যদি এই মুখটা আসে, তাহলে কিন্তু ট্রেনের নিজের দৈর্ঘ্য এখন এতটা রয়ে গেল, তাহলে প্ল্যাটফর্ম কিন্তু এখনও ছাড়েনি, তাহলে এখনও এখান থেকে কিন্তু এতটা বার হতে হবে। সুতরাং এই ডিস্টেন্সটা কিন্তু কভার করতে হবে, অর্থাৎ ট্রেনের নিজের দৈর্ঘ্যটা কিন্তু কভার করতে হয়। সুতরাং পুরো দৈর্ঘ্যটা কত? এই টোটাল দৈর্ঘ্যটা যদি আমরা হিসাব করি, এইটা প্লাস 150, অর্থাৎ যোগ করলে টোটালটা হচ্ছে 750। তাহলে 750 মিটার যদি ট্রেনটি অতিক্রম করে, তখন কিন্তু প্ল্যাটফর্মটি ছেড়ে বেরিয়ে যাবে। সুতরাং এই 750 মিটারটা অ্যাকচুয়ালি কি ডিস্টেন্স, এটা মিটারে আসে, তাহলে এটাকে আমাদের যদি কিলোমিটারে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। একটা শূন্য কাটলে ওপরে হচ্ছে 75 আর নিচে হচ্ছে 100, ওকে। এখন আমাদেরকে বলছে গতিবেগ আমরা জানি, তাহলে গতিবেগ জানি আবার দূরত্ব জানি, আমাদের সময় বার করতে হবে। মনে রাখবে এই দূরত্বকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের সময় চলে আসে। সুতরাং 75/100 ডিভাইডেড বাই আমাদের 50, তাহলে এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে 75/100 ইন্টু 1 এখানে নিচে কিছু নেই মানে 1, তাহলে 50। এখন এটা কাটাকুটি করতে হবে, কাটাকুটি করো, 25 2 50, এটা 3 25 75। এবার যেহেতু এটা আমাদেরকে ঘন্টায় আছে, তাহলে এটাকে আমাদের ঘন্টায় থেকে মিনিটে নিয়ে যেতে হবে। 60 দিয়ে গুণ করলাম, 60 দিয়ে গুণ করার সঙ্গে আরও 60 দিয়ে গুণ করলাম, তাহলে সেকেন্ডে আসলো। এখন এই শূন্য, দুটো শূন্য এখানে কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন এটা দিয়ে যদি আমরা কাটাকুটি করি, এটা হচ্ছে আমাদের 3 2 6 মানে 3, তাহলে ওপরে হচ্ছে কত? এই হচ্ছে 3 3 9, আর এই 6 বেঁচে রইলো, তাহলে 6 9 54, অর্থাৎ 54 সেকেন্ড কিন্তু আমাদের সময়টা লাগবে। সুতরাং সেই উত্তর কিন্তু অপশান সিতে বসে আছে। তোমরা এই রিলেটেড অঙ্ক একটাই তোমরা সূত্র মনে রাখবে, এস ইকুয়ালস টু ভিটি। এস ইকুয়ালস টু ভিটি, ভালো করে মনে রাখো, এস ইকুয়ালস টু ভিটি মানে এস ইকুয়ালস টু মানে এস মানে হচ্ছে দূরত্ব, ওকে। এস মানে হচ্ছে দূরত্ব, ভি মানে মনে রাখবে গতিবেগ, আর টি মানে সময় বা টাইম, ঠিক আছে। এই কটা জিনিস যদি তোমরা মনে রাখো, এই একটা সূত্র দিয়ে সমস্ত অঙ্ক করা যাবে। এই ট্রেনের যত অঙ্ক আছে, ঠিক আছে, সেই অঙ্ক করা যাবে, এবং নৌকার যে স্রোতের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো এখান দিয়ে কভার হবে, ঠিক আছে। চলো আমরা পরের স্লাইডে চলে যাবো। এখানে কিন্তু আমরা অপশান সিতে রাইট অ্যান্সার পেয়ে যাচ্ছি। পরের প্রশ্ন দেখো, বলছে 24 জন পুরুষ 40 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, 32 দিনের মধ্যে কাজটি সম্পন্ন করতে কতজন পুরুষের প্রয়োজন বা সংখ্যা, সেটা আমাদের বার করতে বলছে। কিভাবে করব? এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যেহেতু আমাদের দিন সংখ্যাটা কি বলছে, 32 দিনের মধ্যে করতে হবে। এখন আমি তোমাদেরকে বলি 40 জন পুরুষ 40 দিনে এতজন লোক মিলে কাজটা সম্পূর্ণ করছে, ঠিক আছে। এখন যদি সেটা একদিনে কাজটা করতে হতো, তাহলে লোক সংখ্যা কি করতে হতো? প্রচুর বাড়াতে হতো, তাহলে গুণ করতে হবে। এইভাবে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। যদি সেটা কাজটা একদিনে কমপ্লিট করতে হয়, তাহলে একজন লোক দিয়ে তো কম লোক লাগবে না, প্রচুর লোক লাগবে। মনে করো যে কাজটা করতে হয়েছিল সেটা 40 দিন সময় লাগতো 24 জন পুরুষের, এখন সেটা যদি একদিনে করতে হয়, তাহলে লোক সংখ্যা এর 40 গুণ লাগাতে হবে, নাহলে কাজটা সম্পূর্ণ হবে না।
তাহলে একদিনে করতে হলে এটা হচ্ছে দিন, আর এটা হচ্ছে ম্যান। এবারে হচ্ছে আমাদের 32 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে, তাহলে এটা আমাদের জাস্ট 32 দিয়ে ভাগ করে দাও, গল্প শেষ হয়ে যাবে। কাটো, এখানে কাটলে 12, 8 দিয়ে কাটলে হচ্ছে 3 8 24, এটা 8 দিয়ে কাটলে 4, এটা হচ্ছে 4 10 40। তাহলে আমাদের এখানে কিন্তু আচ্ছা এখানে 8 দিয়ে কাটছি, 4 8 32 হবে, তাই তো? 8 দিয়ে কাটলে নিচেই 4, এখানে 3 8 24, 8 দিয়ে কাটলে 5 8 40। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 3 5 15। কোথাও কি ভুল হচ্ছে দেখছি, দাঁড়াও। আচ্ছা একটু ফ্রেশ করে করি। দেখো উপরে হচ্ছে কত 24 × 40, আর নিচেই কত হচ্ছে 32। এটাকে যদি আমরা কাটাকুটি করি, 8 দিয়ে কাটলে 3 হয়, এটাকে যদি আমরা 8 দিয়ে কাটি 4 হয়, আস্তে আস্তে করি। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমাদের 10 আসে। হ্যাঁ এই তো, 3 10 30। আচ্ছা আচ্ছা, তাহলে সেটা হচ্ছে উত্তর হবে 30। সেই উত্তরটা আমরা অপশান বিতে পাবো। ওকে, চলো পরের কোশ্চেন দেখে নেব। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। ঠিক আছে, একদমই সহজ অঙ্ক। মনে রাখবে স্বাভাবিক সংখ্যা মানে মনে রাখবে 1, তারপরে 2, তারপরে 3। প্রথমে এদের সমষ্টি বার করতে হবে 100 পর্যন্ত, তারপরে নিচেই কি করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে। এই মানটা আমাদেরকে অ্যাকচুয়ালি প্রশ্নটা বলেছে কত হবে। আমি তোমাদেরকে বলি, এই উপরে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার কিন্তু সমষ্টি বার করার সূত্র আছে, মনে আছে? n ইন্টু n প্লাস 1/2। n মানে হচ্ছে 100, আর তার সঙ্গে 101, যেহেতু একটা এক যোগ হয়, নিচেই হচ্ছে 2, আর টোটালটা নিচে 100। তাহলে খেয়াল রাখো এইটা কাটলো, কেটে কিন্তু আমাদের উত্তর হলো 101কে 2 দিয়ে ভাগ, 101কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ উত্তর হচ্ছে 50.50 বা 50.5, অর্থাৎ অপশান বি এক্ষেত্রে রাইট অ্যান্সার। এবার এটা যখন তোমাদেরকে কুইকভাবে বলতে পারি, সেটা হচ্ছে তোমরা ডাইরেক্টলি 101 এর সঙ্গে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, করে দেখবে ডাইরেক্ট উত্তর চলে আসবে। এত ডিটেলসে না গিয়েও জাস্ট ডিটেলসটা জানলে কি হবে, তোমাদের খুব দ্রুত অঙ্কটা করতে পারবে। ওকে, তাহলে অপশান এক্ষেত্রে আমরা বিতে রাইট অ্যান্সার পাবো। চলো পরে কোশ্চেন দেখব। পরে কোশ্চেন কি বলছে দেখবে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে, দুটি সংখ্যার যোগফল আমাদের 10 দিয়ে দিয়েছে, তাদের আচ্ছা এটা পারস্পরিক বা মানে অনন্যক বলতে পারো, অনন্যকের যোগফল, অনন্যকের যোগফল বললেই ভালো হয়। ঠিক আছে, পারস্পরিক না বলে এটা অনন্যকের যোগফল বললেই ভালো হয়। যোগফল হচ্ছে 5/12, তাহলে সংখ্যাগুলো হবে এখানে। দেখো একদম দেখেই কিন্তু উত্তর বলা যাবে। খেয়াল রাখো যোগফলটা কিন্তু সবারই 10, খেয়াল রাখো। সুতরাং যোগফল দিয়ে কিন্তু আমাদের কোনো কাজ হবে না, আমাদের কি করতে হবে, এই নিচেই যে 12 আছে না, খেয়াল রাখবে এই 12টা এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে। ঠিক আছে, তাহলে এই 8 কিন্তু 12কে ভাগ করতে পারে না, 2টা পারে, দুটোই পারতে হবে, 6ও পারে 4ও পারে, মানে এটাই সঠিক উত্তর। এটাও পারবে না, এটাও পারবে না, এটাও পারবে না, এটাও পারবে না। ওকে, এবার তোমরা যদি মনে করো যে না আমরা ডিটেলসটা একটু জেনে নেবো, হ্যাঁ নাও আমি বলে দিই। দেখো কিভাবে করতে হবে। প্রথমে বলছে দুটি সংখ্যার যোগফল আমরা জানি। ওকে, তাহলে আমরা একটু ডিটেলসটা বড় হয়ে যাবে। হ্যাঁ, এখানেই জাস্ট তোমরা অপশান টেস্ট করো, তাহলে আরও সুবিধা হবে। প্রথমটা 1/8 প্লাস 1/2। দেখো এদের যোগ বিয়োগ করলে কিন্তু নিচেই কোনোদিন 12 আসবে না, ওটাই সহজ হবে। ডিটেলসটা অনেকটা বড় হয়ে যাবে, বুঝলে? থাক ছেড়ে দাও, ডিটেলস করতে হবে না, মানে অনেকটা টাইম খেয়ে যাবে, 5 7 মিনিট টাইম লেগে যাবে। এইভাবেই করো, সহজ হয়ে যাবে। এই ধরনের অঙ্ক অপশান টেস্ট করেই বেটার হয়, আমার যেটা মনে হয়। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন বলছে একটি নির্দিষ্ট সংখ্যার 4/5 অংশ, এখানে অংশ লিখলে ভালো হতো, 4/5 অংশ হচ্ছে 64, সংখ্যার অর্ধেক কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখবে তোমাদের কিন্তু পঞ্চায়েতের বিশেষ করে পরীক্ষায় খুব যে কঠিন প্রশ্ন আসবে তা না। আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোও সলিউশন রেডি হয়েছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে নিতে পারো। ওকে, অথবা চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও পাবে, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে, শেষের দিকে একদম দেখবে টেলিগ্রাম গ্রুপের জয়েন্টের জন্য লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যেতে পারো, ওখানে ক্লাসগুলো আপডেট পেয়ে যাবে। তো একটি নির্দিষ্ট সংখ্যার বলছে 4/5 অংশ হলো 64, সংখ্যার অর্ধেক কত সেটা আমাদের বার করতে বলছে।
তাহলে আমাদেরকে এই 4/5 এটা সমান হচ্ছে 64। তাহলে এক অংশ মানে কি, এটাকে আমি লিখতে পারি না যে 64 ইন্টু 5/4, ওপাশে গিয়ে উল্টে যাবে, এটা গুণ করলে কাটাকুটি করলে দেখো 4 × 64, তাহলে এটা 16×5 5 × 80 হলো। এবার 80 যদি হয়, আমাদের কি বলে সংখ্যাটির অর্ধেক, তাহলে এটাই তো সংখ্যা, অ্যাকচুয়ালি এক অংশই তো সংখ্যা হয়, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ ভাগ করে দাও, ভাগ করলে 40, সেক্ষেত্রে অপশন বি রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, আমি তোমাদের সকলের জন্য কিন্তু ধরে ধরে অঙ্ক করাই, ঠিক আছে? তোমাদের আরও এর সঙ্গে একটা কথা বলি, তোমাদের যদি কোনো অঙ্ক প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট করে জানাবে। আচ্ছা, এইটা আগের দিন তোমরা আমাকে কমেন্ট করে বলেছিলে যে এইটার উত্তরটা করে দিতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওখানে আমি যে প্রশ্নটা দিয়েছিলাম, তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলেছিলে যে এই জায়গাটায় কিন্তু সংখ্যাটা একটু ভুল ছিল। হ্যাঁ, ওই জায়গাটায় 100 হয়ে গেছিলো, এটা অ্যাকচুয়ালি কিন্তু 10,000 হবে। ওকে, এই জন্য এটা কিন্তু আমাদেরকে একটু কারেকশান করে নিতে হবে, নইলে অঙ্কটা কিন্তু করা সম্ভব না। এখান থেকে যখন আমরা রুট করব তখন কিন্তু 100 আসবে, 100-র সঙ্গে 44 যোগ করলে কিন্তু 144, তখন আসবে 12, আর 12-র সঙ্গে যখন 4 যোগ করব তখন হবে 16, আর 16কে যখন রুট করব তখন হবে 4। সুতরাং অপশান বি কিন্তু রাইট অ্যান্সার। যে আমাকে এটা বলে দিয়েছো তাকে থ্যাংক ইউ জানালাম আমার পক্ষ থেকে, কারণ ওই জায়গাটায় একটা শূন্য কম ছিল, যার জন্য কিন্তু অঙ্কটা হয়তো হচ্ছিল না। এবার তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? এবং তোমার এর সঙ্গে বলে রাখি, যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেটা পরের ক্লাসে গিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। আর এর সঙ্গে আরেকটা কথা বলি, তোমাদের যদি কোনো অঙ্ক প্রবলেম হয় তোমরা সেটাকে টাইপ করে কমেন্টে গিয়ে লিখবে, বাংলাতেই লিখবে, ঠিক আছে? বাংলাতেই টাইপ করে লিখবে, লিখে আমাকে পাঠিয়ে দেবে। আমি যখন ক্লাসে আসব তখন ওইটাকে যদি আমার মনে হয় যেটা তোমাদের বলে দেওয়া দরকার, আমি অবশ্যই সেখান থেকে কপি করে নিয়ে আমি এখানে পিপিটিতে বসিয়ে দেবো, ঠিক আছে? বসিয়ে তোমাদেরকে সেই ক্লাসটা পরের দিনকে আবার আপলোড করে দেবো। তো তোমরা এই অঙ্কটা যে বলেছিলে সেটা এর উত্তরটা জেনে নাও, এটা ঠিকই বলেছিলে তুমি। তো এখানে বি হবে। এর পরের প্রশ্নটা বন্ধুরা, এটা তোমাদের আগের দিনের HW ছিল, যেটা হচ্ছে HW5, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলি, তোমরা আমাকে এরামও বলেছিল যে প্রত্যেক দিনের HWটা শেষে করে দিতে, তাই জন্য আজকে তোমাদের কথা অনুযায়ী কিন্তু সেটা শেষে HWটা করে দিচ্ছি। এর HW যেটা আনসার হবে সেটা হচ্ছে অপশান ডি, 28। এবার এখানে আমাদেরকে জাস্ট একটু বলি, প্রথম সংখ্যা হচ্ছে 2 মৌলিক সংখ্যা, পরের সংখ্যা 3, তারপরের সংখ্যা 5, তারপরের সংখ্যা হচ্ছে 7, তারপরের সংখ্যা হচ্ছে 11, তারপরের সংখ্যা হচ্ছে 13, তারপরের সংখ্যা, আচ্ছা আমাদের কটা লাগবে বলেছে, প্রথম 5টা লাগবে, তাই তো? তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা। এবার খেয়াল রাখো এই পর্যন্ত আসছে 10, আর এই দুটো যোগ করলে কিন্তু 18, 10 আর 18 কিন্তু 28। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমাদের অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। জাস্ট HW বলে আমি বলে দিলাম, তোমরা যেহেতু বলেছিলে যে HWগুলো এক এক করে বলে দিতে, তো আমরা প্রতিদিন তার আগের দিনের HWটা বলে দেবো, আর আজকের HW হচ্ছে এইটা তোমরা কমেন্ট করে জানাবে। এই যে লাপাচ্ছে যেটা, এইটা হচ্ছে তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে গিয়ে এটার আনসার জানাবে। ওকে, এটা হচ্ছে আজকের দিনের HW। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবং তোমরা যদি আমার সঙ্গে ধরে ধরে ক্লাস করতে চাও অবশ্যই পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। তোমরা প্রত্যেকে কমেন্ট করো, ওকে? যা প্রবলেম হয় কমেন্ট করো, আর টেলিগ্রামে জয়েন থাকো। ওকে, চলো।